কালকে উচ্চ মাধ্যমিক 2025-এর কিছু ম্যাথ স্ট্র্যাটেজি আমি দিয়েছিলাম ছাত্রছাত্রীদের অনুরোধে। তো সেটা দেখে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্ট মেসেজ করেছিল। কালকে রাত্রে পিয়ালি মেসেজ করেছিল, সায়ন মেসেজ করেছিল, আজকে সকালেও দেখলাম অনেকগুলো মেসেজ, ম্যাম আমাদেরকেও একটু কিছু স্ট্র্যাটেজি বলে দিন, অঙ্ক নিয়ে প্রচুর ভয়ে আছি, অঙ্কটা একদম ভালো করে প্রিপারেশন হয়নি, জাস্ট পাস কিভাবে করবো বলে দিন, প্রচুর ভয় লাগছে। ওকে, তো আমাদেরকেও বলে দিন। তো সেটার জন্যই আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দেব যে কালকে তোমাদের ম্যাথ এক্সাম আছে, কিভাবে আজকের দিনটাতে প্রিপারেশন করে তোমরা পাস নাম্বার বলছো, তো পাশের থেকে অনেক বেশি নাম্বারই কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাথে। তো আমি আমার পরিচয়টা দিই। হয়তো এখানে তো শুধু অনলাইন মাধ্যম, যেহেতু ইউটিউব, শুধু যে আমার স্টুডেন্টরা সেটা নয়, আরও বাইরে থেকে অনেক স্টুডেন্টরা দেখবে বা দেখছে, হয়তো আজকে প্রথমবার দেখছে। তো আমার পরিচয়টা দিই। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি। আমি সুস্মিতা ম্যাম, বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। এছাড়াও অফলাইন এবং অনলাইনের বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি ইত্যাদির ক্লাসগুলো তো চলছে। তো আমি কিন্তু ম্যাথের টিচার নই এবং ম্যাথের আমি সাজেশন দিচ্ছি না, বাট আমি কিছু স্ট্র্যাটেজি বলছি। ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করে তুমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে। এবং তুমি যে বলছো না পাস করবো না ম্যাম, এতই খারাপ অবস্থা, তুমি আরামসে পাশের থেকে বেশি নাম্বার কিন্তু তুমি এনে ফেলতে পারবে। এছাড়াও আমাদের টিউশন ক্লাস তো চলছে, লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন। আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ তোমাদের হাতে সময় কিন্তু বেশি নেই। আমরা সেকেন্ড সেমিস্টারও তাই করেছিলাম, ফার্স্ট সেমিস্টারের এক্সামের মধ্যে থেকেই আমরা সেকেন্ড সেমিস্টার স্টার্ট করেছি। কারণ আমাদের সায়েন্সের স্টুডেন্টদের বিশাল সিলেবাস সায়েন্সের, তো সময়টাও অল্প। তার জন্য কিন্তু দেখো তোমাদের সেপ্টেম্বরেই এক্সাম, এটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 6টা মাসই টাইম। সেপ্টেম্বর এক্সাম, তোমাকে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হয়নি, তো তোমাকে এর মধ্যেই পড়তে হবে। সায়েন্সের স্টুডেন্টদের অনেক স্ট্র্যাটেজি মেনটেন করে এবং অনেকটা আগে থেকেই কিন্তু প্ল্যানিং করেই সবাই পড়াশোনা করে, অলরেডি সবার পড়াশোনা শুরু হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমাদের কোচিং সেন্টারে, কিভাবে পড়া হয় না হয় আমি শেষে বলে দিচ্ছি, এবং ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো প্রতি বছর আমাদের বায়োলজির, লাইফ সায়েন্সের, ইভিএস এর কি রেজাল্ট আছে, 98, 99, 100-তে 100, এটা কিন্তু প্রতি বছর রেজাল্ট, এবং সাজেশন প্রতি বছর 100% কমন, এবং কিভাবে পড়ানো হয় সব আমি শেষে বলে দিচ্ছি। তুমি যেমন বাড়িতে একটা টিচার রেখে পার্সোনাল গাইডে পড়লে যেরকম পড়া হয়, সেম ভাবে আমাদের অনলাইনে সেরকম গাইডে পড়ানো হয়। আদার্স অনলাইনের ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাসের কোনো মিল তুমি পাবে না। ফার্স্ট অফ অল তোমাকে একটুখানি ব্রেনকে কাজে লাগাতে হবে, সাইকোলজিক্যালি অ্যানালাইসিস করতে হবে। তোমার কোশ্চেন তোমার স্কুল করছে, স্কুলের টিচার তোমার কোশ্চেন করছে, তো উনি কিন্তু ওই অঙ্কগুলোই দেবেন যেগুলো উনি ক্লাসে করিয়েছেন। ওকে, ক্লাসে একটু হলেই অঙ্কগুলো উনি করিয়েছেন। তো একটুখানি বন্ধু বান্ধবদের থেকে, যদি তোমার ক্লোজ বন্ধু বান্ধব থাকে যারা টুকটাক স্কুলে গেছে, খোঁজ নিয়ে দেখতে পারো যে স্যার বা ম্যাডাম কোন অঙ্কগুলো করিয়েছিলেন। ঠিক আছে, এইগুলো একটুখানি টুকটাক দেখতে পারো। বা তুমি যদি স্কুলে যেয়ে থাকো, যে কোন টাইপসের অঙ্কগুলো করে দিয়েছিলেন, ওইগুলো একটুখানি দেখবো আমরা। আর যেটা আমরা করব, যেটা ডেফিনেটলি আমাদের করতে হবে, সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফটাফট এক্ষুনি ডাউনলোড করব। 2024, 2022, 2023 5 বছরের কোশ্চেনটা এক্ষুনি ডাউনলোড করব। ডাউনলোড করে এই বছরের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস যেগুলো আছে, দেখো আগের 2024-এ কিন্তু সেমিস্টার ছিল না, পুরো 11-এর সিলেবাস ছিল, বাট এখন সিলেবাসকে হাফ করে দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড। তো সেকেন্ড সেমিস্টার ওই কোশ্চেনটা থেকে তুমি দেখলেই বুঝতে পারবে এই কোশ্চেনগুলো সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে। তো সেকেন্ড সেমিস্টারের বইটা খুললে কোশ্চেন পেপারে দেখলে কোন টাইপসের অঙ্কগুলো, ওই অঙ্কগুলো একটু মানে গোল করে দাগিয়ে নিলে বই থেকে, বা শর্ট কোশ্চেনগুলো তুমি দেখলেই বুঝতে পারবে, ওইগুলো একটুখানি ওই টাইপের শর্ট কোশ্চেনগুলো একটু সলভ করে নাও। ঠিক আছে, সবগুলো করবো, 2, 3, যেরকম বড় কোশ্চেন 5, এগুলো করবো। এমসিকিউ 1 মান নেই, ওগুলো দেখবো না। কি বললাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেব, যেগুলো আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আছে, ওই টাইপসের অঙ্কগুলো সলভ করে নেবে। দেখবে ওই টাইপসের অঙ্কগুলোই তোমার পরীক্ষায় রিপিট হবে, সে স্কুলের টিচার প্রশ্ন করুক, বাইরে থেকে কোশ্চেন কিনুক, এই অঙ্কের টাইপস কিন্তু তুমি রিপিটেশন পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা তুমি করবে, সেটা ইউনিটগুলো দেখবে, কোন ইউনিটে বেশি নাম্বার আছে, বইটা খুলবে, খুলে দেখবে ইউনিট 1-এ বেশি নাম্বার, 2-এ না 3-তে,
কোন ইউনিটে বেশি নাম্বার আছে, যেটাতে বেশি নাম্বার আছে ওটা একটু করবে। ওই টাইপসের অঙ্কগুলো যদি না পারো ওইগুলো একটু ইউটিউবে দেখো, ঠিক আছে, ওগুলো দেখে নাও। আর বাকি হচ্ছে তোমার যে টিচার আছেন ওনাকে একটু ফোন করে জিজ্ঞেস করে নেবে যে স্যার বা ম্যাডাম, যেই মানে যেখানে তুমি প্রাইভেট পড়েছো সেই টিচারকে ফোন করে একটু জিজ্ঞেস করে নেবে স্যার ম্যাম ওই ইউনিট থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো একটু করে যাও। এখন তুমি সব করতে গেলে পারবে না, প্রথমে যেটা করবে যেটুকু সময় আছে প্রিভিয়াস ইয়ারটা করো, দেখবে ওখানে যা পাবে কোশ্চেন তুমি মানে আরামসে পাস করে তোমার নাম্বার অনেকটা বেশি হয়ে যাবে, সেখানে কিন্তু তুমি আরামসে পাস করে যাচ্ছ। তারপরে হয়ে গেলে দেখো এখন আজকের দিনটা রয়েছে, রাত্রিটা রয়েছে এবং কালকে সকালটাও রয়েছে অঙ্ক করার জন্য। অঙ্ক তো আর মুখস্থর ব্যাপার না, অঙ্ক তোমাকে করতে হবে, হাতে করতে হবে, সেলফ স্টাডি করতে হবে। তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে সেলফ স্টাডি না করা। পরীক্ষার আগের দিনও তোমরা হচ্ছে ইউটিউব দেখে অঙ্ক করছো কিন্তু সেলফ স্টাডি করছো না, যে কোনো পড়াশোনা ফিজিক্স কেমিস্ট্রি বলো ইউটিউব দেখে করছো। সেলফ স্টাডি করতে হবে, যেটুকু সময় আছে সেলফ স্টাডি করো, যেরকম বললাম করো, ডেফিনেটলি কিন্তু তোমার ভালোই হবে। সকলের জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানেও তোমরা থাকতে পারো। আমাদের 3rd সেমিস্টার কিন্তু শুরু হয়ে গেছে, কোর্স কিরকম আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এছাড়াও 2nd সেমিস্টারে বায়োলজি যাদের কিচ্ছু পড়া হয়নি তাদের জন্য কিন্তু খুবই স্বল্প মূল্যে সাজেশন রয়েছে, কোশ্চেন প্লাস অ্যান্সার রয়েছে। অল্প কটা কোশ্চেন, এক একটা চ্যাপ্টার থেকে 3-4টে করে কোশ্চেন, অল্প কিছু এবং তার উত্তর দেওয়া রয়েছে, সেগুলো তুমি পারচেস করতে পারো, করে একটা ভালো রেজাল্ট করতে পারো। আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, আর যেটুকু সময় আছে চেষ্টা করব আমরা, এরকম না আমরা হেরে যাব না। যে 11টা কি করে, 11টা আমাদেরকে সেই অ্যাক্টিভিটিটা রেডি করে দেয়, যে 12-এ উঠে যেগুলো আমরা শিখলাম অনেক কিছুতে আমরা অভিযোজিত হলাম। দেখো মাধ্যমিক তো সোজা সরল ছিল, ছোট ছোট সিলেবাস ছিল, এখন একটা বৃহৎ সিলেবাসে আমরা পড়ে ফেলেছি, আমরা অ্যাডপ্ট করেছি নিজেকে। হয় 11-এ আমরা হাবুডুবু খেয়েছি, অনেকেরই হাবুডুবু খেয়েছি, আমাদের হচ্ছে না, পাচ্ছি না, আমরা নিজের মনে নিজেকে সন্তুষ্ট করতাম যে কি হলো রে বাবা, আমি কি তাহলে সায়েন্সের যোগ্য না? তুমি অবশ্যই যোগ্য, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু এটা হচ্ছে, তোমাকে বলছে না তো তুমিও গিয়ে কাউকে বলতে চেও না। নিজেকে যে ভুলগুলো হয়েছে, যে সমস্যাগুলো হচ্ছে শুধরানোর চেষ্টা করো এবং তোমার টিচারের সাথে আলোচনা করো। সবাইকে গিয়ে বলতে যেও না, তুমি কিন্তু শুধু শুধু তোমাকে ডিমোটিভেট হতে হবে। ওকে, যা যা ভুল করছো, যা যা করেছো সেগুলোকে এবার 12-এ শোধরাবে। আর সময় নষ্ট করো না, শেখো, শিখে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো। যেগুলো শিখছো ওগুলো তোমার কাজে ডেফিনেটলি লাগবে। আর না শিখে পরীক্ষা দিয়ে কিন্তু না শেখার ব্যাপারটা কোনো কাজে লাগবে না। তুমি শিখলে না, তোমাকে কে চাকরি দেবে? কিন্তু করতেই পারবে না কিছু, তো কেউ তোমায় চাকরি দেবে না। তো যা হয়েছে হয়েছে, যেটুকু সময় আছে আমরা কাজে লাগাবো, ভালো একটা রেজাল্ট করবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। যে রেজাল্টটা তুমি মাধ্যমিকে করতে পারোনি সেই রেজাল্টটা তুমি উচ্চ মাধ্যমিকে করে দেখিয়ে দেবে, একদম সেই দৃঢ় প্রতিজ্ঞ হয়েই আগামী দিনগুলোতে এগিয়ে চলো। আর বায়োলজি সাবজেক্টটা 3 দিন এক রাতে কিভাবে পড়বে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখে নিও, সেইভাবে বায়োলজিটা প্রিপারেশন করতে পারো। সেটা তুমি আমাদের সাজেশন পারচেস করতে পারো। আর তোমার টিচার যেখানে তুমি প্রাইভেট পড়েছো তিনি নিশ্চয়ই তোমাকে সাজেশন দিয়েছেন, লিখিয়ে দিয়েছেন, সেই মতো পড়তে পারো। তো ক্লাস 11 2nd সেমিস্টার বায়োলজি যাদের কিছু পড়া হয়নি, ক্লাস 11-এ কিন্তু ডেফিনেটলি পাস ফেল রয়েছে। তো যাদের কিছু পড়ানি তারা চাইলে আমাদের এই 100% কমন পেইড সাজেশনটা পারচেস করতে পারো। তোমরা শুনলে ব্যাচের স্টুডেন্টদের থেকে, ওরা তো সারা বছর পড়েছে, তো সাজেশন অল্প কিছু কোশ্চেন আছে, একটা চ্যাপ্টার থেকে 4-5টা এরকমই কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ছোট ছোট কোশ্চেন, সেরকম কিছু নেই, ঠিক আছে। যদি তোমার মনে হয় তোমার কিছু পড়া হয়নি, দেন ডেফিনেটলি তুমি আমাদের সাজেশন পারচেস করে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারো। অল্প একটু পড়লেই তুমি সেখানে একটা ভালো এক্সাম তুমি দেবে। ওকে, তো দেখো সাজেশনের প্রাইসটাও ড্রপ রয়েছে মাত্র 499, একদম কোশ্চেন প্লাস তার সাথে উত্তর তোমরা হচ্ছে পুরোটা পেয়ে যাচ্ছ। আন্দ্রিমা হচ্ছে 2nd সেম নিয়েছিল, তারপরে ও পুরো 3rd সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, 3rd সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে।
এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ক্লাস 12 থার্ড সেমিস্টার বা ক্লাস 11 থার্ড সেমিস্টার যাই বলো, তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং 3 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, তোমাদের হাতে কিন্তু ওই 6টাই মাস। আর ক্লাস 12 বুঝতে পারছো, থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের 12-এর রেজাল্ট। তাই এক ফোঁটাও কিন্তু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। তো সেই মতো করেই ক্লাস হবে। তোমাদের এখন আপাতত হোমওয়ার্ক থাকবে না, বাট ক্লাস কিন্তু হবে এবং সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যেও। আমাদের আসন সংখ্যা লিমিটেড, মাত্র 35টাই আমাদের আসন, অলমোস্ট সেখানে কিন্তু ফুল রয়েছে। এরপরে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে ব্যাচে চান্স পাবে না। দেখো, আসন সংখ্যা 35 রাখা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যাচে ক্লাসের পরে তোমাদের হোমওয়ার্কগুলো চেক হয়। তোমাদের টপিক শেষ হলেই তোমাদের মক টেস্ট হয়, সেই খাতা লাইভে বসে আমি চেক করি। তো বেশি স্টুডেন্ট নিলে সেটা তো আমার পক্ষে পসিবল নয়, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এতগুলো ক্লাস আমার রয়েছে, তাই আসন সংখ্যা লিমিটেড। যাদের মনে হবে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হয়ে যেও। আচ্ছা, আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে এসে এমসিকিউ বেস ছিল কোশ্চেন, সেখানেও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি নিজের আসন বুকিং করে নিতে পারো। আর সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি, এই মোমেন্টে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার পড়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটিকে বাঁচিয়ে ফেলতে পারো। আর আগামী দিনে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো। এই যে শিখলে, তুমি যাতে শিখবে ওই শেখাটাই তোমার কাজে লাগবে। রেজাল্ট তো ডেফিনেটলি হবে এবং ওই শেখাটাই কাজে লাগবে। তাই না শিখে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এগোনো যায় না। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসলি হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে
কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য। আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবার। কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত।
তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো। ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে, ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।